কুরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই আদমকে। এই সিজদার জন্য ইবলিসের সবথেকে বেশি ভয়। এই জন্য যারা মনে করেন যে জিনের উপর প্রভাব বিস্তার করবেন, জিনকে কষ্ট দিবেন, আপনারা খুব বেশি বেশি সিজদা করবেন, কারণ সিজদা একটা নেয়ামত। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সিজদা এতটা গুরুত্বপূর্ণ যে মুমিনের একটা সিজদার সাথে পৃথিবীর সব কিছুকে এক পাল্লায় রাখা হবে। যা কিছু আছে, মালা পৃথিবী দুনিয়া বলা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে আল্লাহর কাছে একটা সিজদার মূল্য সব থেকে বেশি। এই জন্য সিজদাকে শয়তান ভয় পায়, সিজদা শয়তানকে হালাক করে দেয়। 2 নাম্বার হলো চোখের অশ্রু। যখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে রোগাক্রান্ত করেন এবং সেই রোগী ব্যক্তি যখন আল্লাহর সাহায্য কামনায় চোখের অশ্রু ফেলে, আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, তাহাজ্জুদের নামাজে চোখের অশ্রু ফেললে তো এমনিতেই বিষয়টা কত ভয়ঙ্কর, তার সাথে যোগ হচ্ছে 70,000 ফেরেশতা। কেননা ইবনে হিব্বানে হাদিস রয়েছে 4053 নাম্বার কমন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, কেউ যদি রোগীদের সাথে কোনো ভালো কথা বলে, রোগীদের সাথে ভালো পরামর্শ করে, তাহলে লাহু 70 আলফা মালাকান সাল্লুনা আলাইহি, 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। তাহলে চোখের কন্ট্রোল করলে জিনরা অনেক ভয় পায়। 3 নাম্বার হলো জিনরা ভয় পাওয়ার আরেকটা সবথেকে বড়, আপনি কি পড়তে পারেন। 3 নম্বর হলো যখন সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আপনারা জেনে থাকবেন উবাই ইবনে কাব কিন্তু অতীতে তাওরাতের হাফেজ ছিলেন এবং জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে আলেমদের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন উবাই বিন কাব। উবাই বিন কাবের সাথে যখন বুখারীতে হাদিসটি বর্ণিত রয়েছে, তিনি হাদিয়া দিচ্ছিলেন কিছু খেজুরকে। একটা জিন তার সাথে মুসাফা করলেন, তার হাতগুলো কুকুরের পশম ছিল। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলে, আনা ইফরিদুম মিনাল জিন, আমি জিনদের মধ্যে ইফরিত, সবথেকে শক্তিশালী জিন। তখন বললেন, এক শর্তে তোমাকে খেজুর দিতে পারি, তুমি খেজুর চেয়েছো মজার জন্য, আমি যেহেতু খেজুর বিতরণ করছি, সেই সত্যটি হলো আমাকে বলতে হবে কোন জিনিসকে ইফরিত মানে শক্তিশালী সেনাপতি জিনরা ভয় পায়। তখন বলল, আপনি যেহেতু খেজুরের বিনিময় গ্রহণ করতে যাচ্ছেন, তাহলে আপনি জানিয়ে দিই আপনাকে, ইবলিস শয়তান বা ইফরিত শক্তিশালী জিন আয়াতুল কুরসিকে খুব বেশি ভয় পায়। এজন্য যারা জিন এবং জাদুগ্রস্ত রোগী, তারা বেশি বেশি আয়াতুল কুরসিকে পড়বেন, এটা মারাত্মক। আমি শেষ প্রেসক্রিপশন দিব আজকে 4টা প্রেসক্রিপশনের। সূরা বাকারা, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে বর্ণনা করেছেন, যেখানে সব কোরআনের সূরা ব্যর্থ হবে, সূরা বাকারা কখনো ব্যর্থ হবে না। সূরা বাকারা হলো আদররু আলা শায়াতিন আশাদ্দু আলা শায়াতিন, শয়তানের জন্য ক্ষতিকর, শয়তানের উপর প্রভাব সৃষ্টিকারী। এবং সূরা বাকারা পড়লে রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন তা আপনি কল্পনা করতে পারবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারা বাজানো হয়, পড়া হয়, সেখানে শয়তান অবস্থান করতে পারে না। আপনার ঘরে যদি জাদুর নিয়োগ খাদেম জিন করা থাকে, অথবা আপনার ঘরে যদি ছিড়ানো দেওয়ার জাদু দেওয়ার জন্য কোনো কিছু থাকে, সূরা বাকারা পড়ুন, এটা জিনদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য এই 4টা উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন, জিনরা ভয় পাবে। সর্বোপরি কথা হলো, জিনদেরকে ভয় দেখানোর মূল মাকসাদটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। আপনার নিজের ব্যক্তিত্ব জাহিরি করতে যে জিনকে ভয় দেখাতে পারবেন না, কেননা যিনি সকল ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার মালিক, তিনি আমাদের আল্লাহ। তিনি হলেন লা তাহুল ওয়ালা তাজুল, তিনি অপ্রতিরোধ্য, তিনি ছাড়া তাকে কেউ প্রতিরোধ করতে পারে না। তাকেই আমরা দেয়াল হিসেবে গ্রহণ করব, তাকেই আশ্রয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা বানাবো। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শয়তানের উপর আপনাকে বিজয় দান করবেন। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন, মুমিন কখনো ধুলোয় দূষিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জিন শয়তানের সাথে লড়াই করার সেই ঈমানী শক্তি দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদের প্রকাশ্য শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন, তোমরা শয়তান থেকে বেঁচে থাকো এবং খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকো। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণ দান করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।